যেটা ভালো লাগে, তাই তো? যেটা ভালো লাগে, এমনি কোনো রিকোয়ারমেন্ট নেই তো, যেটা ড্রেস লাগবে, শাটেল লাগবে, হ্যাঁ সেরকম। ব্যাস। সাজগোজ করাটা সম্পূর্ণ ব্যক্তিগত, তবে এটাও মাথায় রাখা উচিত যখন আমরা সাজাতে যাচ্ছি যে সেই মানুষটি কোন প্রফেশনের সাথে যুক্ত। যেমন আমার এই চুপচাপ শান্তশিষ্ট ক্লায়েন্টটি হলো একজন ডক্টর। যদিও তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না, তবুও তার পেশার কথা চিন্তা করে আমি এইরকম একটা সাটেল লুক তাকে দিয়েছি। প্রথমে গিয়ে তো আমি অবাক, কারণ চুলগুলো তার ভীষণই ছোট ছিল। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এরপর দেখো না কত বিভিন্ন পোজে ছবি তোলা হবে, ওই ক্যামেরাম্যানগুলো এসে আবার জ্বালাবে, বিয়ের দিন পাগল করে না ওরা কিন্তু সবাই তো পোজ জানেও না, কমফোর্টেবল না সবাই। ওনা দিয়ে এরকম ওটা ধরতে, আরে ও কি করে ধরবো, ও ডান্সার কি ঠিক বলেছে। আমি চলে যাচ্ছি, আপনি আমার এই মিষ্টি ক্লায়েন্টের বাড়ির লোকে প্রথম দিকে আমার উপর ভরসা না থাকলেও পরে কিন্তু তার ফুল লুক দেখে তারা বেজায় খুশি হয়েছে, বারবার থ্যাংক ইউ বলেছে। যাই হোক, এতেই আমি খুশি। শাড়িটা করাবে ওয়ান প্লেট করে, কারণ অন্য কিছু ভালো লাগে না। এরকম আঁচল ছেড়ে এই লুকটার সাথে না ওইটা খুব গ্রেসফুল, আমার ভালো লাগে না। তুমি স্মাইল করো, স্মাইল কট করে তাকাচ্ছ। থার্ড বুকিং থাকার কারণে ফুল লুকের ফটো ভিডিও আমি কিছুই নিতে পারিনি। তোমরা জানিও এই লুকটা কেমন হলো। টাটা।